10 বছর ধরে সন্তান নেই, তার জেরে চলল ঝাড়ফুঁক, আর তাতেই জানে শেষ মহিলা। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। জানা গিয়েছে আজমগড় জেলার কান্ধারাপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা বলিরাম যাদবের মেয়ে অনুরাধার 2014 সালে তেহেবপুর থানার নাইপুরা গ্রামে বিয়ে হয়। 10 বছর হয়ে গেছে বিয়ের বয়স, কিন্তু অনুরাধার কোনো সন্তান হয়নি। এরপর নিজের গ্রামের যে বস্তি, সেই বস্তিতে এক তান্ত্রিকের কথা জানতে পারেন অনুরাধা। রবিবার সন্ধে 6টা নাগাদ অনুরাধাকে সেখানে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তান্ত্রিক ও তার 4-5 জন সঙ্গী মিলে অনুরাধার চুল ধরে জোর করে গলা মুখ টিপতে শুরু করে। বিষয়টি দেখতে পেয়ে অনুরাধার মা ঘটনার প্রতিবাদ করেন, কিন্তু তান্ত্রিক বলে যে অনুরাধার ওপরে নাকি কারোর ছায়া পড়েছে, আর এটাই নাকি একমাত্র সমাধান। পরিবার এবং গ্রামবাসীদের অভিযোগ, অনুরাধাকে ড্রেন এবং সেখানকার নোংরা যে বাথরুমের জল সেটাও খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যেই অনুরাধার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর তান্ত্রিক ও তার সহযোগীরা অনুরাধাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে ততক্ষণে সব শেষ হয়ে যায়। সেখানেই নিথর শরীর রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতারের দাবি উঠেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে তান্ত্রিক তিনি নিজে কিন্তু কান্ধারপুরায় সেখানে পৌঁছান, সেই থানায় পৌঁছান। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই তান্ত্রিক কেরামতি করে অনুরাধার সন্তানের ইচ্ছে পূরণ করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তার জন্য 1 লাখ টাকাও চেয়েছিল, এমনকি 22,000 টাকা অগ্রিম নেওয়াও হয়। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এই প্রসঙ্গে আজমগড়ের পুলিশ সুপার মধুবন কুমার সিং বলছেন যে এই ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। অনুরাধার রহস্যজনকভাবে জানে শেষ হয়ে গিয়েছেন। মৃতের বাবা বলিরাম অভিযোগ করছেন যে গ্রামের তান্ত্রিক চান্দু এবং তার স্ত্রীর সঙ্গে অনুরাধাকে তুলে নিয়ে যায়। তান্ত্রিক চান্দু ও তার স্ত্রী এবং 2 সঙ্গী মিলে তন্ত্রমন্ত্রের অজুহাতে অনুরাধাকে শেষ করেছে। কি বলছেন মধুবন কুমার সিং, শুনুন। यह मामला कंधरापुर थाना क्षेत्र के पहलवानपुर गांव का है। अनुराधा पुत्री बलिराम यादव की संदिग्ध अवस्था में मृत्यु हो गई। मृतका के पिता बलिराम द्वारा यह आरोप लगाया गया है कि गांव का चंदू, जो तंत्र मंत्र का काम करता था, अपनी पत्नी के साथ अनुराधा को घर से बुलाकर ले गया था, जहां पर चंदू, उसकी पत्नी और उसके 2 अन्य साथियों द्वारा तंत्र मंत्र के बहाने उसकी पुत्री अनुराधा की गला दबाकर हत्या कर दी है। सूचना पर पुलिस द्वारा मृतका के शव को कब्जे में लेकर पंचायतनामा की कार्रवाई की जा रही है। मृतका के पिता द्वारा जो तहरीर थाना कंधरापुर पर दी गई है, उसके आधार पर मुकदमा पंजीकृत करके कार्रवाई की जा रही है। তবে শুধুমাত্র যোগীর রাজ্যে যে এই ধরনের ঘটনা ঘটে তা নয়, বাংলাতেও এই ধরনের ঘটনা ঘটেছে। তন্ত্র সাধনার নামে এক নিষ্পাপকে নির্জন নদীর তীরে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে বেহুশ করে নোংরামি করার অভিযোগ উঠেছিল কয়েকদিন আগে। ওই তান্ত্রিক অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে নিজের লালসা মেটায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে বাংলার হুগলির গোঘাটে। এই ঘটনায় আরামবাগের গোঘাট থানার বালি গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল পড়ে যায়। এমনকি ঘটনার কথা কাউকে জানালে মেয়েটিকে জানে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল অভিযুক্ত তান্ত্রিক। সেই মেয়েটির পিসি কি বলছে শোনাবো। কাজে লাগবে, নিয়ে যে তুলতে হবে। নিজে মাঠ দিয়ে নিয়ে যায়, নিজে সেখানেতে ছেলের উপর বলে, কাউকে বললে ফ্যামিলির, ওই তো ঠাকুমা আর ওই তো বাবা সাদা সিধে বলে দেবো, তোমাকে লোক দিয়ে তুলে নিয়ে চলে যাব।
মেরে দেবো, আশেপাশে দেখা হলেই বলে, হুমকি দেয়। সেদিনও বনের ধারে ধরতে গেছিল, ছুটে পড়েছে, এসে ঘরে কান্নাকাটি করেছে। প্রতি আমার ভাই এবার বলছে, কি হলো রে, কাঁদছিস কেন? খায়নি, বিছানায় পড়ে থাকে, একরকম গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেয় ওকে, গাল দুটো টিপে এইভাবে খাইয়ে দিয়ে ওইসব অত্যাচার করে। তার যখন জ্ঞান ফিরে তুলবো, মেয়েকে একাই নিয়ে এলো। নিজের মেয়েকে কি কাউকে সারিয়ে অত্যাচার করতে পারে? সেটাই সে মনে মনে ভেবেছে, তাই পরের মেয়েকে লিগাছে। আমরা কি চাইবো? আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, গামছা কাঁধে দিয়ে আমার ভাইটা খাটতে যায়। চাই প্রশাসনের কাছে আমরা চাই আমাদের যে অত্যাচার করেছে তার শাস্তি চাই। প্রথমে লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। জানা যায় সপ্তাহখানেক আগে তন্ত্র সাধনার নাম করে ওই নিষ্পাপকে নির্জন নদীর তীরে নিয়ে যায় গুণধর তান্ত্রিক। তারপর তাকে ওষুধ খাইয়ে বেহুশ করে নোংরা লালসা নিজের সেটা চরিতার্থ করে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরপ্রদেশ সর্বত্রই এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে আমরা মধ্যযুগে বাস করি, যেখানে এই ধরনের অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে উঠে আমরা কিছু ভাবতেই পারছি না। এই অনুরাধার ক্ষেত্রেই ঠিক যে ঘটনা ঘটেছিল, অনুরাধার বিয়ের বয়স 10, তার সন্তান হয়নি। এবার সেই সন্তানের আশায় তাকে নিয়ে চলল ঝাড়ফুঁক, আর তাতেই অনুরাধার এই করুণ পরিণতি। অনুরাধার ঘটনায় পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। यह मामला कंधरापुर थाना क्षेत्र के पहलवानपुर गांव का है। अनुराधा पुत्री बलिराम यादव की संदिग्ध अवस्था में मृत्यु हो गई। मृतका के पिता बलिराम द्वारा यह आरोप लगाया गया है कि गांव का चंदू, जो तंत्र मंत्र का काम करता था, अपनी पत्नी के साथ अनुराधा को घर से बुलाकर ले गया था, जहां पर चंदू, उसकी पत्नी और उसके 2 अन्य साथियों द्वारा तंत्र मंत्र के बहाने उसकी पुत्री अनुराधा की गला दबाकर हत्या कर दी है। सूचना पर पुलिस द्वारा मृतका के शव को कब्जे में लेकर पंचायतनामा की कार्रवाई की जा रही है। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।